Good morning. Come in. বসুন। আমার নাম সমর সেন, আমি ওই SIUS এর রিপ্রেজেন্টেটিভ। ও হ্যাঁ হ্যাঁ, আপনাদের সাহেব সেদিন আপনার কথাই বলছিলেন বটে। আমি এসেছিলাম আমাদের অর্ডারের অ্যামাউন্টের হিসেবটা আজকে দেবেন বলেছিলেন। ও হ্যাঁ, আজই দেবো বলেছি। এর আগেও দুটো অ্যাপয়েন্টমেন্ট করে ফেল করেছি, সেই জন্য আমি খুবই লজ্জিত। প্রশান্ত বাবু। ছোট সাহেব আসেন হুজুর। ও আচ্ছা, তুমি যাও। আপনি একটু বসুন, আমি এখানে আসছি। মিস্টার ব্যানার্জি। ইয়েস স্যার। SIUS ওর অর্ডারের অ্যাকচুয়াল কস্ট আজ করে দেওয়ার কথা ছিল না? হ্যাঁ স্যার, ফাইলটা প্রশান্তবাবুর কাছে পাঠানো হয়েছিল, তিনি নিজেই সেটা করছিলেন। ব্যাস, আপনার দায়িত্ব সব শেষ হয়ে গেল। কিন্তু মুশকিল হচ্ছে কি স্যার, বাজে অজুহাত দেওয়া আমি পছন্দ করি না। नहीं नहीं चाचा जी, कुछ नहीं होता है, कुछ नहीं होता। ये तो नहीं आता। सुनिए। ला रा 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 रा, ऐसा समझे आप? हाँ जी, सुनिए जरा। সুবিধা সঞ্চারিত হচ্ছে না, কোনো প্যাশন পাচ্ছে না। পুট মোর লাইফ। আমি গিয়ে দিই একবার। ওকে, রেডি, 1 2। আমার গান সুনীল সাগর কূলে, মুকুতা খোঁজে শুধু যে ঝিনুক তুলে, লা 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 লা। हैव यू गॉट इट? अच्छा, वेरी गुड। अच्छा, तो हम लोग शुरू करें? हाँ पिताजी, शुरू करें हम लोग? हाँ हाँ। अच्छा, क्यों चाचा? हाँ रेडी? हाँ जी। अच्छा ठीक है, क्वाइट क्वाइट क्वाइट, रेडी? গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, সীমানা ছাড়িয়ে যাই যে হারিয়ে, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর, সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়।
এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙের দোল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। জিও জিও बहुत अच्छा কংগ্রেচুলেশন। थैंक यू साहब। গ্রামোফোন কোম্পানি থেকে আপনার একখানা আর্জেন্ট চিঠি। এনি গুড নিউজ? ইমিডিয়েটলি কলকাতা যেতে লিখেছে, কয়েকটা ডিস্ক করবে। গুড, উইশ ইউ বেস্ট অফ লাক। থ্যাংক ইউ মিস্টার শুল, Thank you. বাই বাই। এই যে বেহারি বাবু, মা কোথায় রে? পুজোর ঘরে আরে গদাই দি গ্রেট উপরেই তো আছে। আচ্ছা ওরে গদাই ওরে গদাই আমার সুটকেস কোথায় রে, ওরে গদাই ওরে গদাই আমার সুটকেস এই তো রে, ওরে গদাই ওরে গদাই আমার সুটকেস এই তো রে। ওরে বাবা, বাবা আসবার আগে কাটতে হবে। ওরে বাবা, ওরে বাবা, ওরে গদাই ওরে গদাই। হচ্ছে কি ব্যাপারটা? এই যে গদাইটা হবে আবার কি, কতগুলো কাপড় জামা সুটকেসে ভরবার চেষ্টা করা হচ্ছে। সেটা দেখতে পাচ্ছি। কেন আমরা কি বেঁচে নেই? আহা, বেঁচে থাকবেন না কেন, তবে মরে বেঁচে আছেন। আপনাকে তো আমার কাছে পাওয়া যায় না, আপনি তো বড় কর্তার লোক। দাও দাও, আমাকে দাও। তাহলে আপনি সব গুছিয়ে দেবেন বলছেন? হ্যাঁ। বাহ, ভেরি গুড ভেরি গুড। বলি যাচ্ছ কোথায়? কলকাতায় কেন? কাজ আছে, বাবু জানেন? চলে গেলেই জানতে পারবেন। ব্যাস, তারপর হোক আর কি এক চোট আমার উপর আর মায়ের উপর। কেন চোট কেন হবে? ও, তুই অফিস যাওয়ার কথা বলছিস? আরে গিয়ে দেখে আয়, অফিসের সমস্ত কাজকর্ম একবারে আপ টু ডেট। সে তো দেখতেই পাচ্ছি তোমার কাজের ঢং দেখে। হ্যাঁ গদাই, কার সঙ্গে ঘরে গল্প করছিস? তার সঙ্গে আবার তোমার গুণধর ছেলের সঙ্গে। এই তুই কখন এলি? এই তো এলাম। এই তুই কি করছিস? জামা কাপড় ভরছি। বাবু আজ দেশের গাড়িতে কলকাতায় যাবেন। ও এই দুষ্টু, তুই কলকাতায় যাবি আমি আগে বলিসনি? আগে জানলে তো বলবো, এই তো একটু আগে জানতে পারলাম। দেখ, তোর গান গাওয়ার কথা আমি ওর কাছে অনেক কষ্টে চেপে রেখে দিয়েছি, তার উপর তুই যদি না বলে যাস কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। তুই লক্ষ্মীটি বলে যা। ওরে বাবা, বাবাকে আমি বলে যাব? এক্ষুনি এক গাদা কই ফিরছে বলবেন, কোথায় যাচ্ছ, কেন যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কি কাজ? ওরে বাবা, মা, বাবা তোমাকে একটু ভয় পান, আমাকে একেবারে তুলোধনা করে ছেড়ে দেবেন। উফ, এই তুই এক্ষুনি যাচ্ছিস? হ্যাঁ মা, এক্ষুনি যেতে হবে। অবশ্য ট্রেনের ঘন্টাখানিক সময় আছে, একটু সুখান্তর বাড়ি হয়ে যাব। লক্ষ্মী সোনা, আমি চলি মা। কি আশ্চর্য, দেখেছো কি খেলে, কি আশ্চর্য খেয়ে যাবে তো মানুষের। দেখেছো, দেখো ছেলের কান্না। হ্যাঁ কবে ফিরবি? 7 দিন পরে। কোথায় যাচ্ছ? কলকাতায়। কলকাতা? এদিকে এসো। সুটকেসটা রাখো। অফিস যাওনি কেন? একটা কাজ ছিল। হেল উইথ ইউর কাজ। সুইস ফার্মের অর্ডার অ্যাকাউন্টটা সাবমিট করবার কথা ছিল, সেটা কমপ্লিট করে আসুনি কেন?
বলো, সেটা কমপ্লিট করে রেখে আসোনি কেন? এর জন্য কোম্পানির যে 2 লক্ষ টাকার অর্ডার ক্যান্সেল হয়ে গেল, তার জন্য দায়ী হবে কি তুমি? ওসব হিসেবপত্র করতে আমার ভালো লাগে না। সেটা আহ, ব্যাপারটা কি হয়েছে আমায় বলবে তো? তোমাকে কি বলবো, তুমি এর এক বর্ণ বুঝতে পারবে না। হিসেব করতে ভালো লাগবে কেন? টাকা রোজগারের চেষ্টা তো আর করতে হয় না। প্রয়োজন মনে করি না, আর টাকা রোজগারটাই জীবনের সব নয়। ও, তাই বুঝে এখানে ওখানে ফুর্তি করে বেড়াও, লোকসানটা গায়ে লাগে না। রেসপন্সিবল, হোয়াট ফ্লেক্স। আর কথা বাড়াসনি খোকা, চুপ কর চুপ কর। অফিস কামাই করে তুমি কি করছিলে? রেকর্ডিং করাচ্ছিলাম। রেকর্ডিং? কিসের রেকর্ডিং? গানের। তুমি গান গাও? হ্যাঁ। স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। তোমাকে আমার ছেলে বলে পরিচয় দিতে লজ্জা হচ্ছে। কি বলছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, শহরের কয়েকটা নোংরা বাইজিয়া লোফার ছাড়া কেউ গান করে না। গান সম্বন্ধে এই ধারণা আপনার ভুল। ভুল? হ্যাঁ হ্যাঁ ভুল। সারা জীবনটা লোহা লক্করের মধ্যেই কাটিয়ে দিয়েছেন। গান বোঝার মতো মনের অবস্থা আপনার নেই। রিয়েলি? তাই লোহা লক্কড়ওয়ালা মানুষের শেল্টারটি ছেড়ে নিজে কিছু রোজগার করে গান সম্বন্ধে বড় বড় কথা বললে ভালো হয় নাকি? তাহলে আপনি বলতে চান যে গান গাইলে আপনার শেল্টারে থাকা চলবে না? বলতে চান নয়, বলছি। তুমি কি বললে? নাই হোক। না শোনা, না মা, যাসনি যাসনি। এ আমার জীবনের সবচেয়ে বড় অপমান। এই অপমান সহ্য করে আমি এখানে থাকতে না পারবো না। বাবা, লক্ষ্মীকে শুনে যা। খোকা আমার করে যাসনি, যাসনি, যেতে নেই আমার করে, শুনে যা। লক্ষ্মী, লক্ষ্মী শোনা যাসনি। খোকা রাগ করছি, খোকা এই লক্ষ্মী কি শোন, শুনে যা। মাফ করবেন মিস্টার রায়, গাড়িটা বিক্রি করছেন কেন? টাকার ভীষণ দরকার। ছুটিতে নিজের ফাইল। এই নিন আপনার 2000 টাকা অ্যাডভান্স। থ্যাংক ইউ। এই আমার কলকাতার ঠিকানা। কাস্টমার ঠিক করে ডিল কমপ্লিট করে আমার খবর দেবেন। আচ্ছা নমস্কার। अरे रोको रोको, तुम ठहरो। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। আরে প্রশান্ত, চলতি নাকি? হ্যাঁ, গ্রামাফোন কোম্পানি থেকে জরুরি তলব এসছে, এখনই কলকাতা যেতে হবে। ও, একটা গান লিখেছি, তোকে শোনাই। কই দেখি। গানে ভুবন ভরিয়ে দেবে ভেবেছিল একটি পাখি, হঠাৎ বুকে বিঁধল যে তীর, স্বপ্ন দেখা হলো ফাঁকি। আগে না, কি? না, এই গান লেখার সময় তোমার এখনো আসেনি, বুঝতে পেরেছো? তারপর কেমন আছিস বল? না যজৌ নতস্থ, অর্থাৎ যাওয়াটাও মঞ্জুর হয়নি, থাকাটাও কষ্টকর। আচ্ছা সুকান্ত, অসুখ কি কারো করে না? করে, কিন্তু সব অসুখ সারে না। তুই সেরে উঠবি, আমাদের সবার ইচ্ছে তুই সেরে উঠবি। খুব ইন্সপায়ারিং, কিন্তু শুধু ইচ্ছে তো আর টিভি সারে না বন্ধু। যাতে সারে তার ব্যবস্থা হবে বন্ধু। এত ভেঙে পড়ছিস কেন? আমিও তো তাই বলছি। এই যে বউটা, তুমি এই টাকাটা রাখো তো। তুমি কত আর দেবে? রাখো রাখো, এখন অনেক দরকার হবে, রাখো। সুকান্ত, চললাম রে ভাই, বুঝতে পারলাম না, কিছু মনে করিস না, অনেক তাড়া আছে। বউটা চলি। হ্যাঁ,
এই পঞ্চা, কি রে বিটে? তুই এখন এখানে বসে আছিস? আরেকবার বুঝিয়ে দাও না। একটা কথা তোকে 50 বার না বলে তুই কিছুই বুঝতে পারিস না? কেন? দেখ ভালো করে, এই কটা অর্ডিনারি, বুঝলি? এই কটা সেমি আর্জেন্ট, এই কটা আর্জেন্ট, বুঝেছিস? কি বুঝেছিস? আর্জেন্ট, সেমি, আর খুব বুঝেছো। এই বুদ্ধি নিয়ে তুই কি করে ধোকাগিরি করিস বলতো? দেখ ভালো করে, এই কটা অর্ডিনারি, এই কটা সেমি আর্জেন্ট। আমারগুলো সব আছে। নমস্কার 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 ম্যাডাম, নমস্কার। তারপর সর্ব অঙ্গের কুশল তো? কি ব্যাপার, আমাকে চিনতেই পারছো না মনে হচ্ছে? আরে আমি শ্রী প্রশান্ত কুমার রায়, আমার ছদ্মনাম শ্রী অভিজিৎ চৌধুরী, আমার বাবার নাম শ্রী বি.কে. রায়, লখনৌতে বিরাট ইন্ডাস্ট্রিয়ালিস্ট। ওগো, শুনছো? আমাদের উঠোনে একটা সাদা হাতি ঢুকে পড়েছে। আর দেখছো একটা এই নিয়ে ব্যস্ত রয়েছি। কি রে, তুই কোথা থেকে? লখনৌ থেকে। তো গ্রামাফোন কোম্পানি চিঠি পেয়েছিস বুঝি? গ্রামাফোন কোম্পানির চিঠি পেয়েছি, বাবার গলা ধাক্কা পেয়েছি। কেন? আচ্ছা, অনেক কথা পরে বলবো ফোন। তো যাকে বৌঠান, একটু থাকা জায়গা টাকা হবে? না কেমন করছো কেন? জানো না এখানে একটা ঘর সবসময় তোমার জন্য থাকে? সরি ম্যাডাম, তাহলে কি এখন লম্বা 2 ঘন্টা ঘুম? হ্যাঁ, পরে সব কথাবার্তা হবে। হ্যাঁ, শোনো, রান্না হয়ে গেছে, খেয়ে দিয়ে ঘুমিও। ওকে ওকে। ও ম্যাডাম, 1 কাপ চা খাবো। আরে বাবার ধারণা যে কোনো ভদ্রলোকে গান করে না। কারা করে? গান করে এই কতগুলো লোফা আর কতগুলো বাইছি। সে কি? হ্যাঁ, না না, এটা একটা মানে জবাব দেওয়া দরকার। ও জবাব ঠিকই পেয়ে যাবেন। যার নাম হয়েছে তোমার গানে, ছদ্মনামেই গাও আর যাই করো, জ্যাঠামশাই গানে ঠিক পৌঁছবে। না পান দেখা না। প্রশান্ত দা, ও প্রশান্ত দা, বাপরে বাপ, কি ঘুম ঘুমোতে পারে দুটো বন্ধুতে মিলে। ও প্রশান্ত দা, ওঠো ওঠো, বিকেল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সত্যি? সত্যি না থেকে মিথ্যে কথা বলছি? হ্যাঁ তাই তো। এই নাও জানো। থ্যাংক ইউ। চলো চলো। নাও। ঘুমলে? ঘুম আর হলো কই? চলো না। না, নতুন জায়গা তো, আমি ভাগ্যিস তুই রোববার দিন এলি, তাই গল্পটা করে পেটটা ভরালাম। হ্যাঁ রে, আমাদের সুকান্ত কি খবর রে? ওই একই রকম। কিরকম? এই রোগে যা হয় আর কি, ফ্রাস্ট্রেশন। আচ্ছা, জিনিয়াস হলেই কি এরকম হবে? গরিবের ঘরে জন্মালেই হবে ভাই। হ্যাঁ, কি আশ্চর্য রকম লেখা তখন ছিল, তাই না? আচ্ছা, তোর মনে আছে আমরা তখন সেকেন্ড ইয়ারে পড়ি, এই যে রে কলেজে বসন্ত উৎসবের সময় ঠিক 1 ঘন্টা একখানে গান লিখে দিলে? তুইও তো শুরু করেছিলি। হ্যাঁ হ্যাঁ, কি গানটা বলতো? সুরটা দোলে রায় ঝুলো না। হ্যাঁ হ্যাঁ, সিকি পাখা, তারপরে আরে কি লাইনটা কি? প্রথম লাইন? টুকো শাড়ি। প্রথম লাইনটা কি? দোদুল, তুই এটা আসছে মুখে আসছে না। দোদুল দোলায় দোলে ঝুলো না, দোলে দোদুল, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে কৃষ্ণ দোলে ঝুলো না, দোলে রাই দোলে ঝুলো না, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলো না, দোলে দোদুল দোলে ঝুলো না। রাধার অধরে জাগে হাসি, রাধার অধরে
জাগে হাসি কহিছে ডেকে শ্যামের বাঁশি কহিছে ডেকে শ্যামের বাঁশি এ লগন রাই ভুলো না দোলে দোদুল দোলে ঝুলো না দোলে দোদুল দোলে ঝুলো না সানি পা নিসরে নিসগারে মগপা পানি সারে গারে সানি দাপা মগরে সা দোলে শিখে পাখা দোলে সুখ সারি দোলে শিখে পাখা দোলে সুখ সারি ময়ূরী দোলে প্রেময় বিষারি ময়ূরী দোলে প্রেময় বিষারি এ রাতের নাই তুলনা ও যে লগন রাই ভুলো না দোলে দোদুল দোলে ঝুলো না দোলে দোদুল দোলে ঝুলো না মাধব কহিছে ও গো রাধা মাধব কহিছে ও গো রাধা তুমি আমি একই সুরে বাঁধা ও গো তুমি আমি একই সুরে বাঁধা এ বাঁধন কবু খুলো না দোলে দোদুল দোলে ঝুলো না দোলে দোদুল দোলে ঝুলো না দোলে কৃষ্ণ দোলে ঝুলো না দোলে রাই দোলে ঝুলো না দোলে দোদুল নাই তুলনা তুলনা দোলে দোদুল দোলে ঝুলো না দোলে দোদুল দোলে ঝুলো না বাবা কুমড়োর ভেতর থেকে এরকম আওয়াজ বেড়ে তা তো জানতাম না কেন? কেন বলছি আসছে কুমড়োর সঙ্গে তার থাকলে কি হয় কি হয় কি হয় কি হয় শুধু বেরোয় না ও কারেক্ট কারেক্ট হ্যাঁ বিকেলটা মন্দ কাটবে না কি বল মনে হচ্ছে মনে হচ্ছে যাই একটু শহর পরিক্রমা করে আসি আচ্ছা এই দেশে তো কে অ্যাপ্রিসিয়েট করবে ম্যাডাম হুম। সে আমার দাদার হলো খাওয়া আমার হলো গেলা বাহ দাদার হলো শুয়ে থাকা আমার হলো পড়ে থাকা কেন পড়ে থাকা কেন নিয়ে এলেই তো পারো হ্যাঁ নিয়ে আসবো নিয়ে আয়। তারপর তারপর কি শোনো কি বলো না কি বলো দাদার গলায় সিঁদুর লেগে যা দেখো হ্যাঁ দেখো বাজে বাজে কথা বলে খালি ভারী অসুখ হয়ে গেছে কি হলো? যা মুখে আসে তাই বল চলো কেন আবার কি ই মা কি হলো ঠিক কথা তো কি দেখি কথা? দেখি ঘাটটা ফেরাও কি হচ্ছে কি কি হচ্ছে কি আরে এই দেখো না এই ঘাটটা সরাও আরে বাবা কিছু মনে করবে না বুঝছো মানে মাফ করবে বিপদ পড়ছে কিনা কি বিপদ বিপদ মানে কি জানি মানে আমাদের গাড়িটা স্টার্ট নিচ্ছে না এদিকে আমার নেমন্তন্ন কার গাড়ি আমার বাবুটা ও আচ্ছা আমি একটা মেকানিকে খুঁজে যাচ্ছি শুনুন আপনার গাড়ি কত গাড়ি বেশি দূরে না এই যে ডান দিকে মোড় একটুখানি দূরে আছি ও চলুন মানে আপনি মেকানিক চলুন না হয়তো আমার মনিরকে নিয়ে নয় হচ্ছে ভাগ্নিকে নিয়ে একেবারে মিলিটারি মেজাজ পান থেকে চুল খসলি একটা ফস করে ওঠে বিধবা ভাগ্নে বুঝি এক গাদা ছেলে বলে নিয়ে মামার ঘাড়ে চেপেছে না না বিধবা হবে কেন বিয়েই হয়নি এখন এই 19-20 বছর বয়স হবে মামা বিয়ে করেনি পশ্চিমেরও রিটায়ার করে কলকাতায় এসে বাড়ি করেছে ইঞ্জিনিয়ার মরে গেলে ওই ভাগ্নি সব বিষয় পাবে ভাগ্নিও টেরাটুরে মেম সাহেবের স্কুলে পড়তো কলকাতায় এসে কলেজে ভর্তি হয়েছে কিন্তু রেগে গেলে না
একবারে হিন্দি ইংরেজি উর্দু যাতে খুশি গালাগাল দেবে। সাংঘাতিক ব্যাপার। দেখবেন কোন একবার। আমি তখনই তোমাকে বলেছিলাম মামা যে মেকানিক না হলে ড্রাইভার রাখা আজকের দিনে বোকামি। ভাগ্যিস বাড়ি থেকে বেরোবার আগেই টের পাওয়া গেল, নইলে আর নইলে আবার কি আকাশের দিকে তাকিয়ে হাঁ করে থাকতে হতো, নইলে আবার কি। দাঁড়া, আজই আমি ওই হনুমানটাকে তাড়িয়ে দেবো। তুমি তো রোজই ওকে দাঁড়াচ্ছ। না না, এবার তুই দেখিস, এবার আমি কান ধরে তাড়িয়ে দেবো না। এই যে হনুমান বাঁদর, বলি কত দূর কি করলে? কেন ইনি? ইনি কে? রামচন্দ্র? না মানে ইনি যাচ্ছিলেন, একে নিয়ে এলাম। তুমি সিম্পাথাইজ করবার জন্য নিয়ে এলে। কিন্তু তাতে কি গাড়িটা চলবে? আচ্ছা, তুমি তো ভারী ইডিয়েট দেখতে পাচ্ছি। আমি তোমাকে বললাম একটা মেকানিক ধরে নিয়ে এসো, এই তুমি কাকে নিয়ে এলে? আপনি যদি অনুমতি করেন তাহলে গাড়িটা আমি এবার দেখতে পারি। তাই দেখো। রেঞ্জ আছে? আগে আছে। নিয়ে আসুন। নিন। মামা, ওসব ভেঙে ফেলবে না তো? আরে না না, ভেঙে ফেলবে কেন? ঠক ঠক তো করছো। গাড়ির পাশ চেনো? যারা গাড়ি চড়ে তারাই কি চেনে? হুম, ঠিক বলেছো, ঠিক, এক্স্যাক্টলি। রে, ছেলেটা বেশ ইন্টেলিজেন্ট আছে। কি কোথায় নিয়ে যাচ্ছ? গাড়ি ঘোরাও, গাড়ি ঘোরাও বলছি। আরে আরে আরে, না 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 না, ভয় পাবেন না, মানে পালাবে না, ঠিক আছে না, চালিয়ে দেখছে। ওই দেখুন চলে গেল। তুমি থামো। আরে বাহ 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 বাহ, এটা একেবারে পাকা মেকানিক দেখছি। আমি এলে তুমি থামো, যাও ওখানে। কি রে, তুই নামছিস কেন, যাবি না? না, আমি যাবো না, আমার মাথা ধরেছে। হ্যাঁ, মাথা ধরার অপরাধ কি বল, দেরি হয়ে গেছে। আচ্ছা, আমি তাহলে চলে যাবে না? যাবে? আচ্ছা, ও শোনো, দাও দাও একটু দাও। এই, এটা রাখো রাখো রাখো, ধরো। না না না, আমি ওর টাকা না দিয়ে কারোর কাছে কাজ নিই না। ধরো ধরো ধরো। আর শোনো, তুমি কোন গ্যারেজে কাজ করো? কোন গ্যারাজে কাজ করো? ও গ্যারাজ, মানে ইয়ে, আমি 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 করতাম আগে, বুঝলেন, ওই ইয়েতে আপনার আচ্ছা, মধ্যে কথা, তুমি এখন তোমার চাকরি নেই? আগে না। তা চাকরি করবে, কাজকর্ম করবে? আগে হ্যাঁ, পেলে করতে পারে। আচ্ছা, খুব ভালো কথা। তুমি এক কাজ করো, কালকে সকালবেলা ঠিক 8টার সময় আমার কাছে এসো, কথাবার্তা পাকা করে ফেলো। আমি চলে যাবো। আর শোনো শোনো, তুমি থাকো কোথায়? আমি থাকি ওই ইয়েতে আপনার ওই গোবরডাঙ্গা। গোবরডাঙ্গা? না না, ও গোবরডাঙ্গা চলবে না। আমার গ্যারেজের পাশে খাসা কোয়ার্টার্স আছে, তুমি সেখানে বেশ ভালোভাবে থাকতে পারবে। আচ্ছা, শোনো শোনো, ঠিক 8টার সময় এসো, কিন্তু সময়ের অনেক দাম। আমাকে আবার 9টার সময় ঠিক বেরোতে হবে। আচ্ছা।
মোটর ড্রাইভারই কি করবো ভাই, তোমার ওটা শোনো, তোমার বরের মতো এখন অফিসের বড় বাবুর চাকরি আমাকে কে দেবে? তাহলে কলকাতায় এসে গান বাজনা লাটে উঠ। হ্যাঁ, লাটে উঠবে কেন? গান বাজনা হচ্ছে আমার লাইফ, আর এটা হচ্ছে কি জানিস, এই জীবনের একটা ছোটখাটো অভিজ্ঞতা, মানে এক্সপেরিয়েন্স। বুঝেছি। কি বুঝলি? হ্যাঁ রে, ভেতরকার ব্যাপারটা একটু খুলেই বল। হ্যাঁ, এতে ভেতর বাইরে কি আছে? না, কিচ্ছু নেই বউটা, তুমি বিশ্বাস করো, ভদ্রলোকের গাড়ি খারাপ হয়ে গেল, আমি ঠিক করে দিলাম, ব্যাস চাকরিও ঠিক হয়ে গেল। ঠিক হয়ে গেল, ঠিক হয়ে গেল। হ্যাঁ রে, গাড়িতে ভদ্রলোক শুধু একাই ছিল না আর কেউ ছিল তোমার এই চাকরির ইন্সপিরেশন? আছে, ছিল। 50। হ্যাঁ, 50। 50। 50। এই যে বেগুনি, হ্যাঁ, দু চারখানা গরম গরম হবে। তা তো বলতে পারছেন, ভাজতে হবে। হ্যাঁ, ভাজতে হবে। কি বলতাম? ভেজে নিয়ে এসো। ভাজবো? হ্যাঁ, পঞ্চা, একটু কড়া করে ভাজিস, তাহলে একটু দেরি হবে। তা হোক, একটু কড়া করে ভাজ। আচ্ছা, কড়া করে আসছি। অথবা না একরকম জানো, আরে ওর কীর্তি কাহিনী শুনলে না তুমি লাফিয়ে উঠবে। যখন আমরা কলেজে পড়ি, জানো, কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, প্রায় একটা ওই মেয়েদের স্কুলের বাস আমাদের সামনে দিয়ে চলে যেত। তো সেই কথা এখন মনে আছে? মনে নেই আবার, শোনো না, এবারে তো আমাদের মধ্যে একজন বললে যে প্রশান্ত, এই বাসের পাদানিতে হাফ প্যান্ট এবং গেঞ্জি পরে একটি জিলিপি খেতে খেতে তুমি যদি সামনেওয়ালা হাঁটো করে যেতে পারো, তাহলে তোমাকে সামনের বড়দিনে পরে বলে আমার এই গান শুনবার জন্য একখানা টিকিট কিনে দেবে। তাই করলো। কি করবো, বড়দিনে বিনা পয়সায় বেড়ে গেল আমাদের গান। হ্যাঁ, তারপর শোনো না, প্রিন্সিপাল তো ফায়ার, রাজ টিকিট করবেই। তারপর হাতে পায়ে ধরে থামা এই যাও, কাটো দিকে, কাটো কাটো, আমি গানে শুটটা করে ফেলি। সোজা কথা বললেই হয়, চলে যাও। অত ঘুরিয়ে নাক দেখাচ্ছ কেন? যাও, চলো যাও, চলো। গানের শুরু করছি। এই যে হনুমান দা। আপনি আমাকে হনুমান বলে ডাকবেন? আপনার নাম হনুমান নয়? মোটে হনুমান কেন নাম হয় নাকি? বা কাল থেকে সব আপনাকে ওদের কথা বাদ দিন, মানে আমার নাম হচ্ছে অনুমান মন্ডল। হনুমান? হ্যাঁ, ব্যাপারটা কি হয়েছিল জানেন, আমি যখন জমেছিলাম না, সকলে আমাকে মরা অনুমান করেছিল। ও আচ্ছা, সেই থেকে আমার নাম হয়ে গেল হনুমান। কি জিজ্ঞেস করছিলাম যে কালকে কি কথাবার্তা হলো? বলছেন তো চাকরি করতে,
ও বলছেন বুঝি? ব্যাস তবে তো হয়ে গেল। হয়ে গেল কেন? মানে আমার চাকরিটা গেল। আরে না না, আপনার চাকরি যাবে কেন? আপনাকে রেখে যদি আমাকে রাখা সম্ভব হয় তাহলে আমি আছি। একটু দেখবেন কি? হ্যাঁ, আরেকটা কথা বলছিলাম, এখানে চাকরি করা কিন্তু খুব সহজ হবে না। কেন বলুন তো? ওই যে ছুচি ম্যাম স্যার। সুচি ম্যাম স্যার? হ্যাঁ ছুচি ম্যাম স্যার, ওই যে সুচরিতা যেটা গাড়িতে বসছিল আর কি। ও কথা শুনলে ওর আক্কেল গুরুম হয়ে যাবে দেখবেন। তা আপনি কিরকম দেখলেন? জিনিস। জিনিস যান না, ভেতরে যান। ওই যে ওপরে ওপরে বাবুর ঘর। উপরে? হ্যাঁ ওপরে চলে যান, এই সিঁড়ি। ওই যে আওয়াজ হচ্ছে, যান চলে যান না। দ্যাটস ভেরি ফাইন। তোমার সময়ের জ্ঞান আছে দেখে খুব খুশি হলাম। তারপর কি ঠিক করলে, কাজ করবে? আগে আপনি আমাকে মেকানিক হিসেবে রাখবেন তো? সেটলি। কিন্তু তার মানে এ নয় যে গাড়ি খারাপ না হলে তুমি তাতে হাত দেবে না। নো নো, আই হ্যাভ টু কার্স, দুটো গাড়ি আছে, একটা ছোট একটা বড়। তা ওই ছোটটা যেটাতে করে আমি বাইরে সাথে যাই আর কি, সেইটা তুমি চালাবে না? হয় যাক, মামা, কি তোমাদের কথা হচ্ছে আমি একবার শুনতে পারি কি? মনে হচ্ছে আমরা একজন মেকানিক রাখতে চলেছি, কিন্তু তার কি কোনো দরকার আছে? বারে, তুই নিজেই তো বললি। আর তাছাড়া দরকার আছে কি না সেটা তো কাল বিকেলে ভালো করে টের পেয়েছিস। নো নো নো, ও গাড়ি থাকলে একজন মেকানিকের দরকার বই কি, সব হনুমান টনুমানের কাজ নয়, বুঝেছিস? বলছিলাম শুধু শুধু এক্সপেন্সেস বাড়িয়ে লাভ কি? আরে সে আর কতটুকুই বাড়বে বল, বাট অ্যাজ এগেইনস্ট দ্যাট সিকিউরিটি অ্যান্ড সেফটি আমরা 100% পাচ্ছি। তাছাড়া the boy seems to be intelligent, energetic and হ্যাঁ হ্যাঁ, তুমি পড়াশোনা করেছো কতদূর? আগে আমি তো হ্যাঁ মামার কাছে মানুষ। হ্যাঁ মামার কাছে মানুষ। তো মামা বললেন যে লেখাপড়া শিখার কি হবে, হাতে কাজ শেখো। আই সি। হ্যাঁ। তা তোমার নামটা কি হে বাবু? আগে ইয়ে হৃদয় হরণ। ননসেন্স, এটা একটা নাম নাকি? কি বলে ডাকবে লোকে? আগে হৃদয়, তাহলে হরণ। হরণ? আচ্ছা, হরণটাকে যদি ছোট করে হরু করে নেওয়া হয়? দ্যাটস অলসো সিলি, তার চেয়ে হরণ ভালো। আচ্ছা আচ্ছা বেশ, হরণ। তা হরণ, আগে আজ থেকে তাহলে কাজে লেগে যাও বাপু। আগে আজ থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাওয়া দাওয়া পাবে, বছরে 2 বার করে জামা কাপড় পাবে, আর মাস গেলে 100 টাকা মাইনে পাবে। আমি বলছিলাম যে কাল থেকে কাজে লাগলে হয় না? কেন কেন কেন, কাল থেকে কেন? না মানে একটা শুভ দিন বাড়িতে একটা খবর দিয়ে আসতাম। ও বাড়ি, তোমার বাড়িতে আছেন কে? আগে আমার ইয়ে আছেন, কিন্তু আমার স্ত্রী আছেন, আর ট্যাপা টেপি আছেন। হ্যাঁ আমার ছেলে মেয়ে, ওরা জমজ। জমজ? আচ্ছা বেশ, তাহলে কাল সকালে। আচ্ছা দাও দাও দাও, তুমি আগাম কিছু চাও? আগে না। আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। না, তোমাকে নিয়ে আর পারা গেল না মামা। কেন কেন, কি হলো? কি হলো? বেঁচে বেঁচে এক টাপাটেপির বাবাকে মেকানিক ঠিক করলে, চেনা নেই শোনা নেই বললে অ্যাডভান্স নিয়ে যাও, তারপর টাকা পয়সা নিয়ে গা ঢাকা দিলে।
আরে না না, এ কি বলছিস তুই? আরে সারা জীবন লেবার নিয়ে আমার কাজ, মানুষ চিনতে ভুল হয় না। আমি তোকে একটা কথা বলতে পারি, ও ভদ্র ঘরের ছেলে, বুঝেছিস? আরে কি ব্যাপারটা জানিস, ও পড়াশোনা তেমন করেনি, মোটর মেকানিকের কাজ। কি হয়েছে? বাট বিলিভ ইউ মি, ইটস এ বার্গেন। মেবি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। কবরিতে ওই ঝড় ঝড় কনক চাপা, না বলা কথায় থর থর অধর কাঁপা। তাই কি আকাশ হলো আজ আলোয় আলোয় ঝিলমিল। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এই যেন নয় গো প্রথম, তোমায় যে কত দেখেছি, স্বপ্নেরও তুলি দিয়ে তাই তোমার সে ছবি এঁকেছি। মৌমাছি আজ গুনগুন দোলায় পাখা, যেন এ হৃদয় রামধনু খুশিতে মাথা। তাই কি গানে সুরে ভরে আমার নিখি। আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন, আজ ওই চোখে সাগরের নীল। আমি তাই কি গান গাই কি বুঝি মনে মনে হয়ে গেল মিল। এক পাশে ওই 10 তলা বাড়ি, আর একটা দিকে বস্তি। নেই দুজনের মুখ দেখা দেখি, নেই মিল নেই দোস্তি। 10 তলা বাড়ি লুটে নেয় ওই সারা সকালের আলোটা। বস্তিটা তাই আধারেই থাকে, তার ভাগ্যে যে নেই ভালোটা। বস্তিকে ডেকে 10 তলা বলে, মাথা নোয়াবো না কিছুতেই। বস্তিটা বলে, সেলাম করতে একজন থাকে নিচুতে। 10 তলা বলে, আমি কত সুখী, এ নহে আমার দম্ভ। বস্তিটা বলে, আমারই পাজরে গড়া যে তোমার স্তম্ভ। চমৎকার কবিতা তো। তা চমৎকার হবে না, এটা কাল লেখা, সুকান্ত বোসে। সুকান্ত বোস? দেখে মনে হচ্ছে না তুই কোনোদিন নামটাই শুনিসনি। আরে আমাদের পরশুদিন মনোতোষ বাবু প্রফেসর বললেন যে ইদানিং কালে এরকম পাওয়ারফুল রাইটার জন্মায়নি। আর আমাদের ওই যে অভিজিৎ চৌধুরী, এর গান ছাড়া তো উনি গাইতেই পারেন না। তুই এটা পড়ে দেখ, তৃষ্ণা নতুন বেরিয়েছে, কিনে দেখলাম, পড়ে দেখ। লুক ডার্লিং, তোকে একটা কি বলতে যাচ্ছিলাম। হ্যাঁ, আমি ওই হনুমানটাকে একটা কাজে পাঠিয়েছি। হ্যাঁ, হরণ আজকে তোকে নিয়ে যাবে। না, বি এ গুড গার্ল, জাস্ট গুড গার্ল। ও কাম অন।
এ আবার কে? তোর সে হনুমান গেল কোথায়? সেও আছে, ইজ নিউলি অ্যাপয়েন্টেড। হি ইজ ইয়াং অ্যান্ড হ্যান্ডসাম। ইজ হি ইয়োর রিক্রুট? কি হচ্ছে বিশাখা? ভাগ্যিস ও ইংরেজি জানে না, নইলে কি ভাবতে বলতো? ওর নাম হৃদয় হরণ। আর হৃদয় হরণ করবে তোর। হরণ কি হচ্ছে কি? আরে হর্নটা আটকে গেল। কাকা, তোর হিরোর খবর কি? আমার আবার হিরোকে? না কা, উফ, অভিজিৎ যে আজকাল গাইছে না, আমি তো একের সময় ভাবি যার গলা এত সুন্দর তাকে দেখতে না জানি কত সুন্দর। তুই মাঝে মাঝে ভাবিস? আমি দিন রাত ভাবি। কত যে চেষ্টা করছি অভিজিতের একখানা ছবির জন্য। হরণ কি হচ্ছে কি? আগে গর্ত বাঁচিয়ে চলো। বেরিয়ে গেল যে একটা পান রাখবে। কি গো, কাটতে ঠিক? লখনৌ থেকে জ্যাঠাইমা চিঠি লিখেছেন, জানতে চেয়েছেন যে প্রশান্ত এখানে এসেছে কিনা। হতভাগারে তখনই বলেছিলাম ঝগড়া তো জ্যাঠামোটার সঙ্গে, জ্যাঠিমার সঙ্গে কি একটা চিঠি দিতে পারিস না? তাহলে জ্ঞান দিও না, একেবারে এক বক্কা। তা তুমি একটা চিঠি দিয়ে দাও না। আমি হ্যাঁ, আমার দেওয়াটা কি ঠিক হবে? কেন? না না, তুমি বরঞ্চ একটা কাজ করো, হতভাগাটা যদি এর মধ্যে আসে তাহলে বলে একটা চিঠি দিতে। দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আসি। আরে কাণ্ডটা দেখে সমস্ত নষ্ট করে দিল। আমি বললাম আমাদের কলেজ ইউনিয়নে ইলেকশনে বাইরের লোক ক্যানভাস করতে আসবে কেন? আর এটাই বা হবে কেন? বা আমাদের কলেজের ইউনিয়নে বাইরে কোনো পলিটিক্যাল কানেকশন থাকবে না। বিশাখা, আই অ্যাম নট ইন্টারেস্টেড। হরণ, একটা গ্রামাফোন রেকর্ডের দোকানের সামনে দাঁড়িয়ে তো। কেন? অভিজিতের নতুন রেকর্ডটা কিনবো। অভিজিৎ চৌধুরীর রেকর্ড সব বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে? আগে হ্যাঁ, বেরোবার দুদিনের মধ্যেই সব আউট অফ স্টক। আবার রিপ্রিন্ট না হওয়া পর্যন্ত পাওয়া যাচ্ছে না। সরি। যেন হটকেক, পড়তে না পড়তেই চল নে চল। কি হলো? আরে মন খারাপ করে কি হবে? আবার রিপ্রিন্ট হলে একটা কিনে নিবি। কিন্তু আজকে সকালে রেডিও অ্যানাউন্সমেন্ট শুনেছিস? আজ রাত্রি 8:30টার সময় রেডিওতে গান গাইবে। কে? অভিজিৎ চৌধুরী। হ্যাঁ, বহুদিন মনে ছিল আশা, ধরণীর এক কোণে রহিব আপন মনে। রাত হবে তো আমাকে একটা ফোন করে দিস, কেমন? ओके, परी टेलीफोन ऊपर लेके आना। সুচি আমাকে কলেজ থেকে ধরে নিয়ে এসেছে, খেয়ে যেতে বলছে। না না, দেরি হবে না। না না, আচ্ছা।
স্যার। ও অরুণ, কি ব্যাপার হে? আজ রাত্রিটা ছুটি চাই। না, যদিও রাত্রিরে বেরোবার দরকার নেই, তবু অন প্রিন্সিপাল তুমি ছুটি পাবে না। এই ছুটি নেওয়ার হ্যাবিটটা তুমি ছাড়ো। তুই একটু দাঁড়া দেখিনি। আচ্ছা, কি হয়েছে? কি ছুটি চাইছো কেন? আগে একবার বাড়ি যাব। আহা, বাড়ি যাবি কিসের জন্য? এবার কার জ্বর? ট্যাপার না টেপির, না ট্যাপা টেপির মায়ের? এবারে আর জ্বর নয় ম্যাম সাহেব, একেবারে ভেঙে গিয়েছে। ভেঙে গেছে? কি ভেঙে গেছে? ট্যাপার হাতটা সিঁড়ি থেকে পড়ে গিয়ে। কি আশ্চর্য! তুমি বাড়ি যাও, বাড়ি যাও, এখানে জানি কি করছো? যাও যাও। তুমি তো আচ্ছা লোক দেখছি। সুচি, এটা তোর ভারী অন্যায় কিন্তু। মুখের উপরে যা তা কখনো বলে কেউ? ও ছেলের হাত ভেঙে গিয়েছে রে, কিন্তু কিরকম ভদ্র ব্যবহার বল দেখিনি, কত মেজার বিহেভিয়ার। My goodness, do tell me you believe everything he says? But then why not? আমার মনে হয় ও সব কথা ঠিক ঠিক বলে না। আচ্ছা, মানুষ নিজের ছেলে সব ননসেন্স। তোর লেখাপড়া শিখে দিন দিন মানুষের সম্বন্ধে এসব ধারণা কি করে হচ্ছে বল দেখিনি? ছি 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 ছি। এখন গান গাইছেন অভিজিৎ চৌধুরী। গানটির প্রথম কয়েকটি কথা হচ্ছে, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ। রচনা সুকান্ত বসু। অভিজিৎ চৌধুরী। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলায় প্রাণের যত দেয়ালে পূর্ণ হবে না। জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে। কণ্ঠ ভরা এ গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও চেননি তো কভু তারে। অবহেলা সরেও তবু আমায় তুমি নাও গো দেখে, সে তো কবে না। জীবন খাতা প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছু রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাঁচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা দেখে, সেই হাসি কাঁচের ঝাড়ে মোমের বাতি জেলে রেখে। জানি আমি আমারে নয় এ গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো। তোমার প্রাণের ওই ঠিকানা দেখেও আমার তবু কি গো
ডেকে লবে না, জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। লুকোচুরি এই যে খেলা, প্রাণে যত দেয়া নেয়া পূর্ণ হবে না। এতক্ষণ আপনাদের গান শোনালেন অভিজিৎ চৌধুরী। আমাদের পরবর্তী ঘোষণা কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনতে পাবেন। লোকটার সঙ্গে আলাপ করতেই হবে। আরে কি করছিস কি? দেখুন এইমাত্র অভিজিৎ চৌধুরী গান গেলেন, তাকে একবার দিন না। আমি আমি তার আত্মীয়া। ও স্যার, আপনার ফোন। বলুন নেই। বললেন আত্মীয়? আমার আত্মীয়? হ্যালো, আপনি অভিজিৎ চৌধুরী? আপনি কে কথা বলছেন? আমার নাম সুচরিতা, সুচরিতা মজুমদার। বলুন যে আমি আসিনি, আমার গানটা টেপে রেকর্ড করা ছিল, সেটা বাজানো হচ্ছিল। হ্যালো, আজকে উনি আসেননি, ওটা টেপে বাজানো হয়েছিল। ও, কি হলো? আসেননি, টেপ বাজানো হয়েছে। এই শুন, এই চিম্পির দিকে ওর একটা অ্যাড্রেস পাওয়া গিয়েছিল না, কি 10 নম্বর বিদু সরকার স্ট্রিট, ও বন্ধুর বাড়ি। হয়তো ওখানে রাত্রিরে ওকে পাওয়া যাবে। চল না, আজ রাত্রে একটা চান্স নি। ঠিক বলেছিস, চল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।